প্রবেশ করেছে এবং 38টি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান। 2009 সন হতে সামাজিক এশিয়ার বন বিভাগ প্রাচীনতম যশোর এই অন্যতম বন দীর্ঘ বৃক্ষটির বটবৃক্ষ ব্যবস্থাপনা কালীগঞ্জ করে আসছে উপজেলার সামাজিক দুধকুয়া বন গ্রামে বিভাগ যশোর। মল্লিকপুর প্রায় 200-300 বছর আগে স্থানীয় কুমারের কুয়া দেওয়ালে বটবৃক্ষটি জন্মেছিল। মূল গাছটি মারা গেলেও তার পার্শ্ববর্তী ভিন্ন ভিন্ন গাছ প্রায় 2.8 একর জায়গা জুড়ে অবস্থান করছে। 345টি বাইরে মূল মাটিতে প্রবেশ করেছে। 38টি মূল ঝুলন্ত অবস্থা বিদ্যমান। 2009 সাল হতে সামাজিক বন বিভাগ যশোরের বৃক্ষটি বট গাছ, যশোরের বট গাছ, বট গাছ। শুধু ডাল আর বউ, ডাল আর বউ। মূল গাছটি নেই এখনো, গাছটি নেই। ওটা কি বার্গার নাকি? গাছের জট থেকে মাটিতে ডালটা ভেঙে গেছে ডাল। বট গাছ এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় বট গাছ। আমরা ঠাকুর কাজে গেছিলাম। আম গাছ, আম গাছের সৌন্দর্য আলাদা, আরি গাছের সৌন্দর্য আলাদা। অনেকগুলো জ্বর বা শাখা মেলা আছে। গাছটি ভেঙে গেছে। এটা দেখতে দেখা যায় কলা গাছের মতো, কিন্তু তা না বন্ধুরা, কলা গাছ নয়। কি গাছ যে আমি নাম জানি না, লাঠি গাছের মতো গাছ হয়েছে। কাজই হয় আর গাছ লাঠের গাছের মতো। ডাইগা বা পাতাগুলো দেখা যায় কলা গাছের মতো, কলা গাছ নয়। ছোট ছোট দেখা যাচ্ছে না। বট গাছ সুন্দর দেখা যাচ্ছে। একজনের মাজা আরেকজনের মাজা ধরে রাখছে, এইভাবে রাখতে থাকছে। একটি গাছ দেখা যায়, কিন্তু অধিকাংশ টুকি মরা। গাছটা কিছু অংশ আছে তাজা এখনো, কিন্তু বেশিরভাগই মরা। কিছু গাছ মনে গেছে, এই ডালটা ভাঙা আসলো। এই গাছটি অনেক খাড়া, অনেক উপরে চলে গেছে।
সাইডে আরেকটা গাছ আছে, অনেক বড় পেছনে যে গাছটা, অনেক বড়। বট গাছের জলগুলো অনেক সুন্দর। গাছ, কামিনী গাছ। গাছটা ভাঙ্গা। সূর্যের কি দেখা যায়, সূর্যের আলো। আল্লাহর কি অপূর্ব খেলা, আল্লাহর কৌশল কে শিখাই দিছে গাছকে, এইভাবে গাছগুলো হবে, বড় হবে, ডাল হবে। কত সুন্দর ঠেকা দিছে মনে হচ্ছে এগুলা। গাছগুলো ভেঙে গেছে। এবার সে কি মরে গেছে নাকি? প্রায় প্রায় মরা না? গাছ এটা কি গাছ ভাই? এটা তো ইয়ে করি, কাল করি, হ্যাঁ? কিল করি নাকি কিল কলম? তিল কদম গাছ। তিল কদম গাছ অনেক বড় হয়েছে। এই যে বন্ধুরা, বট গাছটা ভেঙে গেছে একবারে। ও পড়ে গেছে এইগুলা না? গাছগুলো এটা হলো গুড়া, এই যে গুড়া। আসল সৌন্দর্য বলতে এখন তেমন এরকম নাই, অনেক গাছের ধ্বংস হয়ে গেছে। এই যে সবুজ রাস্তায় শুধু তো বাড়িতে খায় ব্যাপক গাছ অনেক বড় আমার এলাকায় আছে অনেক গন্ধ, কিন্তু এই গাছগুলো ছড়ানো আছে কেন? ছোট গাছ, গাছ বড় গাছ নাই একটা। অনেক গাছ হিসেবে আছে বড়। না একটা একটা কিন্তু বড় গাছ আছে না? বড় গাছে একটাও নাই। এই গাছের যে এরকম গাছ তো আমাকে ইয়েছে, বড় গাছ তো আমাকে এলাকায় আছে। ইয়েছে বড় বড় গাছ আমাকে এলাকায় আছে। এটা কি গাছ? এটা ভাই এর গাছ, এটা কি আছে? এটা অনেক সুন্দর লাগছে। গাছটার নাম কি আমি বলতে পারলাম না, বলতে পারলাম না। এই যে বলছে সেটা হচ্ছে এই গাছ দেখার জন্য দূর দূরান্ত আসছে সব লোক। আসলে তো গাছ তো ছোট ছোট গাছ। অনেক সুন্দর শিকড় শিকড় গাছগুলো পাই গেছে। গাছগুলো অনেক ছোট ছোট হলেও অনেকগুলো গাছ আছে এখানে, বড় থেকে এগুলো হয়েছে। সব বউ আসলে একটা বউ, এখানে একটা গাছ বড় ছিল, গাছটা নেই।
ভাঙ্গা। এই টাকা হ্যাঁ রোজ ভাই ভাই রোজ ভাই ওই চলে আসেন ভাই আসেন ভাই আসেন মনে হয় অগ্নি আগুন লাগছে তা না সূর্য এখনো উঠিয়ে দিচ্ছে সূর্যকে দিচ্ছে আমাদের দিকে আসেন 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 এর ঘর আমি একটু বট গাছ একটু ঝোল দিই আপনি খালি আমার ধরে রাখবেন হ্যাঁ ধরে আমি বট গাছ ঝোল দিই নারায়ণ না বেশি ধর দেন না কিন্তু নারায়ণ না বেশি আচ্ছা বন্ধুরা সবাই যখন এই বলটা খুশি আপনি জবর কাজটা করছেন বট গাছে উঠছেন তাই বলতেছেন বট গাছে ওইটা একটা লাভ দিয়ে দেখাইতে পারেন না বট গাছে উঠছেন তাই বলতেছেন হ্যাঁ পুরো দেখা যায় হয়েছে নাইমে আসেন নেমে আসেন ভাই বট গাছে ওইটা উনি আম কাণ্ড করতে চাইতেছে এখান তো আম খাওয়াইতে পারো না আম তো আর গাছে নাই এখানে করলে বট কাণ্ডই করতে হবে আমাকে পিছু যাইতে হবে আপনাকে প্রপার ভাবে দেখানোর জন্য এই তো হ্যাঁ আপনি কি ভাষণ দিবেন ভাষণ দেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ভাষণ দিবে দেন ভাষণ রেকর্ড করার জন্য আমি আছি হ্যাঁ তাই হ্যাঁ বট গাছ মারা গেছে আর মনের আশা আমাদের পূরণ হয়েছে ধরেন পরবর্তীতে কালাকাজি বাজার বিদায় আল বিদায় বট গাছ